নমস্কার, মহুয়াজ কুকিং উইথ ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি অনুষ্ঠান বাড়ির ট্র্যাডিশনাল দুধ শুক্তো। দুধ শুক্তো তৈরির জন্য আমি এখানে কয়েকটি প্রয়োজনীয় সবজি নিয়েছি। রয়েছে পেঁপে, আলু, কাঁচকলা, রাঙা আলু, উচ্ছে, বেগুন এবং সজনে ডাঁটা। তবে আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুসারে আরও কিছু সবজি এতে যোগ করতে পারেন। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে এলে একে একে সমস্ত সবজি আমি ভেজে তুলে রাখবো। সমস্ত সবজি ভাজা হয়ে গেলে সবার শেষে আমি উচ্ছেটা ভেজে নেব, কারণ আগে উচ্ছে ভাজলে কিন্তু পুরো তেলটাই তেতো হয়ে যাবে, তখন কিন্তু রান্নার মধ্যেও একটা তিতকুটি ভাব চলে আসবে। সমস্ত সবজি ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে আরেকটু তেল গরম করে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ও রাঁধুনি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা ভালো করে কষানো হয়ে গেলে উচ্ছে ও বেগুন বাদে বাকি সমস্ত ভেজে রাখা সবজি আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। সবজির সঙ্গে মশলা ভালো করে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি দুধ। দুধের বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পুরো রান্নাটাই দুধ দিয়ে করতে পারেন, তবে কি হয় না, রান্নাটা একটু বেশি রিচ হয়ে যায়, তাই আমি দুধের সঙ্গে সামান্য একটু জল ব্যবহার করছি। স্বাদ মতো লবণ দিয়ে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য প্রায় 5 মিনিট ঢেকে রেখেছি। 5 মিনিট পর ঢাকনা খুলে ভেজে রাখা বেগুন ও উচ্ছেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে ও পোস্ত বাটা। সর্ষে ও পোস্ত বাটা দিয়ে গ্রেভিটা ভালো করে ফুটে এলে আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা পাঁচফোড়ন ও রাঁধুনি মশলা দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলাই কিন্তু দুধ শুক্তোর মধ্যে একটা ঐতিহ্যবাহী স্বাদ এনে দেয়। সবার শেষে ভেজে রাখা বড়িগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। বড়ি দেওয়ার পর গ্যাস বন্ধ করে প্রায় 2 মিনিটের জন্য ঢেকে রাখছি। 2 মিনিট পর ঢাকনা খুললেই তৈরি আমাদের ঐতিহ্যবাহী বাঙালির রেসিপি ট্র্যাডিশনাল দুধ শুক্তো। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।